আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা দেখব হচ্ছে আইব্রো কিভাবে ড্রয়িং করতে হয়, আইব্রোর কি কি টেকনিক আছে, রুলস আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আইব্রো একটা শিটস আছে, ক্যারেক্টার আইব্রো ড্রয়িং এক্সপ্রেশন। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন এক্সপ্রেশনের সাথে সাথে আইব্রো চেঞ্জ করতে হয়। যেমন কখনো আইব্রো এরকম হয়, কখনো এরকম হয়, কখনো কানতে গেলে এরকম হয়। তো বিভিন্ন স্টাইলে যে আইব্রোটা চেঞ্জ হয়, তো ওই আইব্রোটা আপনারা কি করবেন? আপনারা কি অ্যানিমেশনের সময় ওরকমভাবে অ্যানিমেশন করার সময় করবেন না। ক্যারেক্টার ডিজাইনের সময় ওই সিম্বলের ভিতরে বিভিন্ন রকমের আইব্রো আপনি ড্রয়িং করে রাখবেন বিভিন্ন ফ্রেমে। আর আপনারা জানেন যে সিম্বলের ভিতরে বিভিন্ন ফ্রেমে বিভিন্ন জিনিস ড্রয়িং করে রাখলে বাহির থেকে সিলেক্ট করে দেওয়া যায় যে কোন ফ্রেমটা আপনি দেখাতে চাচ্ছেন। সেরকমভাবে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা এই ৯টা স্টাইলের আইব্রো হচ্ছে ভিতরে ড্রয়িং করে রাখবেন। তারপর আপনার যখন যে ফ্রেমে মনে হবে যে আইব্রোটা দিতে, তখন সেই ফ্রেমে সেই আইব্রোটা আপনি সিলেক্ট করে দিবেন বাইরে থেকে, তখন এক্সপ্রেশন দেখতে সেরকম লাগবে। তো চলুন এই আইব্রোটা কিভাবে ড্রয়িং করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। আমি এর জন্য যে ফোল্ডার পর্যন্ত এর আগের ক্লাসে কাজ করেছিলাম, যে ফাইল পর্যন্ত আর কি, সেটা আমি ওপেন করে নেব অন্তর ক্যারেক্টারের। এই যে অন্তু ক্যারেক্টার, এখানে গেলে আমরা দেখতে পারবো কি কি ড্রয়িং করা আছে। আমাদের ফেস ড্রয়িং করা আছে, আই দুইটা ড্রয়িং করা আছে। এখন আমরা উপরের লেয়ারে আইব্রো ড্রয়িং করব। আইব্রো ড্রয়িং করার জন্য আমরা নিচেরটা একটু অফ করে রাখি ফেস পর্যন্ত, কারণ আমরা দেখি আইব্রোটা কোথায় রাখবে। আইব্রোটা আমাদের এইখানে ড্রয়িং করা লাগবে। এখন আইব্রোটা অবশ্যই আমরা কোন স্টাইলে ড্রয়িং করব, এই লাইনটা আমরা বাড়িয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আইব্রোটা আমরা কোন স্টাইলে ড্রয়িং করব? আইব্রোটা আমরা ড্রয়িং করব হচ্ছে কার্টুন স্টাইলে ড্রয়িং করব। আইব্রো, চোখ, এইগুলো কার্টুন স্টাইলে দিলে আর ফেসের শেপটা একটু মিনিমালিস্টিক, মানে একটু ফ্রেশ, মানুষের মতো শেপের উপরে দিয়ে কিন্তু ফ্রেশ করে দিলে ওটা কার্টুন হয়ে যায়। কার্টুনটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু আপনি যদি চোখ মানুষের মতো করতে চান, মানুষের ফেসের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ধরতে চান, তখন আসলে এটা রিয়েলিস্টিক হয়ে যায়। তো লাইনটা আমরা লক করে রাখি। এখানে আমরা সাজেশনের জন্য নিয়ে আসি আইব্রোর এইটা ফাইলটা। আপনার এই ফাইলটা নিয়ে নেবেন সাজেশনের জন্য এইখান থেকে। এই যে আর একটা জিনিস আমি দেখাই, আমি কিন্তু এখানে ভিডিও নিচে আর একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিব, যে ফাইলটা হচ্ছে আপনার গিয়ে এই ফাইলটাতে দেখবেন আমি যে এখানে আইব্রো ড্রয়িং করে রেখেছিলাম আগে থেকে। এই দেখেন, এই একটা টোটাল 9টা আইব্রো, এই একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, টোটাল 8টা ড্রয়িং করা আছে। এই 8টাই কিন্তু আমি চাইলে কপি করে আইব্রোটা এখানে পেস্ট করে দিলেও হয়। তো আমি কপি পেস্ট না করে আমি ড্রয়িং করে দেখাই কিভাবে ড্রয়িং করতে হয়। তো প্রথম আইব্রোটা আমরা এইটা ড্রয়িং করবো। আমরা এইটা যে কোনো জায়গায় ড্রয়িং করতে পারি, ড্রয়িং করে জাস্ট ওর চোখের ওই পজিশনটাতে বসিয়ে দেবো, এটাতেও হয়। এটা লক করে রাখি, এটাও লক করি। এখন আমরা উপরে এটা ড্রয়িং করবো। ড্রয়িং করবো কীভাবে? এন টুল মানে লাইন টুল দিয়ে স্ট্রোক কালারটা চেঞ্জ করে এখান থেকে তারপরে আমরা ড্রয়িং করবো। এখানে একটা টান দিচ্ছি, এখানে টান দিচ্ছি, এখানে টান দিচ্ছি, এখানে, 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 এখানে দেওয়া পরে এরপরে হচ্ছে এটা করতেছি, এরপর এটা করতেছি, এরপরে হচ্ছে এটা করতেছি। এরপরে টোটাল যে আইব্রোটা আছে এটার কালারটা, এই কালারটা নিয়ে এখানে লক করে দিচ্ছি। এটাকে ডাবল ক্লিক দিয়ে, সরি নিচে হয়তো কোনোটা আমার, এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখন এটাকে সিম্বল করো আইব্রো। এটা আইব্রো হচ্ছে রাইট সাইড, তাই ব্রো রাইট ক্লিক করলাম, দেওয়া পরে এখন আর একটা কি ফ্রেম নেবো, কি ফ্রেম নিয়ে এই কি ফ্রেম এটা ডিলিট করে দিতে পারি, বা এটাকেও মডিফাই করে এরকম তৈরি করতে পারি। মডিফাই কিভাবে করব যদি দেখি, তাহলে এটাকে আমি টান দিয়ে দেখেন নতুন কি ফ্রেম নিলে কিন্তু আগেরটা এই কি ফ্রেমে চলে আসবে। আপনি চাইলে আগেরটা ডিলিট করে নতুনটা ড্রয়িং করতে পারেন বা আগেরটাকে মডিফাই করতে পারেন। তো আমরা আগেরটা মডিফাই করে দেখাই। এটাকে এখানে নিলাম, নেওয়ার পরে এই পয়েন্টটুকুকে এ টুল, সাবসিলেকশন টুল, এ টুল দিয়ে ধরলাম। তারপর আমরা কি করব, এটার এই পাশটাকে ধরে, এই পয়েন্টটাকে ধরে টান দিয়ে এখানে দিচ্ছি, এটাকে এরকম দিচ্ছি। আর এই যে পয়েন্টটাকে আমি এইখানে দিচ্ছি। এরপর এই পয়েন্টটাকে এখানে দিয়ে এখানে দিচ্ছি, তারপর এই পয়েন্টটাকে আমরা এখানে দিচ্ছি। আর এই পর্যায়ে গিয়ে আপনি এটাকে পারফেক্ট নিচেরটা মতো মিলানোর জন্য স্টক
ভিতরে ফিল কালারটা ডিলিট করে রাখতে পারেন আগে থেকে, তাহলে ভালো হবে। তারপর আমরা এই পয়েন্টটাকে ধরে টান দিচ্ছি এবং এই পয়েন্টটাকে ধরে বাড়িয়ে দিচ্ছি। দেখেন মডিফাই করে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। পরে এই পয়েন্টটাকে আবার ধরে এরকম মিলিয়ে দিচ্ছি একদম। এই পয়েন্টটাকে আমরা ডিলিট দিয়ে দিতে পারি, বা এই পয়েন্টটাকে আমরা এখান থেকে ধরে এটার সাথে চাপে দিতে পারি, এই পয়েন্টটাকে ডিলিট দিই। তাহলে এই পয়েন্টটাকে ধরে এখন এটার সাথে এইখানে দেই, দেওয়ার পরে এটাকে এইখানে দেই, এটাকে এখানে দেই, দেওয়ার পরে একটা কালার দেই। তাহলে দেখেন আমাদের এইটা ছিল এরকম ফ্রেম, এটা এরকম। এখন এই ফ্রেমটাকে ধরে নিয়ে আমরা এইটা যেখানে ছিল সেখানে রাখবো, এবং এইটা অনিয়নটা যদি আমি অন করি তাহলে দেখবো এটা কোথায় ছিল। এটার পজিশনটা এবং এটার পজিশনটা আমরা সেম সেম রাখবো, যাতে এটা চেঞ্জ হলে এরকম থাকে। এখন এটার দুইটার স্টক একসাথে যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা দুইটা একসাথে সিলেক্ট করে, মানে লেয়ারটা ক্লিক করে দুইটা সিলেকশন হলে এই টুলসটা দিলে দেখবেন দুইটা একসাথে সিলেক্ট। পরে দুইটার স্টক কালারটা ধরে কালো করে দিলাম। তো এটা আমাদের চেঞ্জ করা হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে বাকিগুলো এরকমভাবে ড্রয়িং করতে পারি, বা ওইগুলো আমরা এখানে এনে কপি করে বসাতে পারি। বাকি ফ্রেমগুলো তো আমরা কপি করে নিয়ে বসে, তাই না? আপনাদেরকে শর্টকাটটা দেখাই, কারণ ড্রয়িং তো আপনারা করতে পারবেন, হয় মডিফাই করে নাহলে নতুন করে ড্রয়িং করতে পারবেন। এই ফ্রেমগুলো ধরে এখান থেকে আমি কপি ফ্রেম দিব, কপি ফ্রেম দিয়ে এখানে একটা ইনসার্ট কি ফ্রেম দিলাম, কি ফ্রেম দিয়ে এটা ডিলিট করলাম, পরে এখানে পেস্ট ফ্রেম দিলাম। তাহলে এগুলো পেস্ট হয়ে গেছে। কোথায় পেস্ট হয়েছে একটু দেখি, কোথায় পেস্ট হয়েছে এখন দেখা যাচ্ছে না, হয়তো অন্য কোথাও পেস্ট হতে পারে। তো আমরা এটা বুঝবো কিভাবে কোথায় পেস্ট হয়েছে, আমরা এই সবগুলোকে সিলেক্ট করে ধরে এটা দিব। এই যে এইখান থেকে ধরেন এই পর্যন্ত সিলেক্ট করে ওদের ধরে এখন আমরা যদি কিউব চাপি তাহলে দেখবো আচ্ছা তাহলে তো ভালো, এইখানে এটা পেস্ট হয়েছে, যাক মাশাআল্লাহ, এইখানে এটা পেস্ট হয়েছে। তাহলে আমরা দেখি সবগুলো ঠিক আছে কিনা। আচ্ছা হ্যাঁ, এটার পজিশনটা এই যে এখানে আছে, তো এটাকে আমরা ম্যানুয়ালি ধরে বড় করে দিই, এখানে এনে দিই। তো দেখেন যখন এটা বড় হচ্ছে মানে লম্ব হচ্ছে, তখন বুড়ো কিন্তু চিকন হয়ে যায়। মানে যে কোনো জিনিস যদি লম্ব হয় তার মানে তো সেই জিনিসটার পরিমাণ ঠিকই থাকতেছে, লম্বা হলে তো সেটা চিকন হয়ে যাবে, তাই না? তো আইব্রোটা লম্বা হলে চিকন হয়ে গেলে ছোট হয়ে যাবে। তো এটা আবার বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে যাবে, যেহেতু ভাঁজ হয়েছে সেহেতু এটা ছোট হয়ে যাবে, কারণ এটা তো লম্বা হয়েছে, বেশি লম্বা হয়েছে না, তো এটা চিকন হয়ে ছোট হয়ে যাবে। এইটা ঠিক রাখি, মানে এই শুরুটা ঠিক রাখি আইব্রোর। আচ্ছা এখান থেকে স্টকটা সরে গেছে, তো স্টক ধরে স্টকটা ধরে তারপর নিতে হবে আমাদের, এবং একটু ছোট করি। এটাকেও নেই, এটাকেও ধরে একটু ছোট করি। এটা একটু এদিকে আসবে, এটাও একটু এদিকে আসবে। এটা এটা মোটামুটি ঠিক আছে, একটু ছোট করা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা আইব্রো আমরা তৈরি করলাম এক পাশের। এখন আইব্রো এই পাশে তৈরি করা কি মজাটা দেখেন। এখন আমরা এই সিকোয়েন্স থেকে বের হবো, মানে এই যে ডাবল ক্লিক করে বা এখানে ক্লিক করে এই যে একটা আইব্রো সিম্বলের ভিতরে আইব্রোগুলো ড্রয়িং করলাম, সেখান থেকে বের হয়ে যাব। একটু খেয়াল রাখবেন যে আমরা কিন্তু আইব্রোগুলো সব সিম্বলের ভিতরে ড্রয়িং করেছি। এখন নিচেরটা কেটে দিই। এখন দেখেন এই যে আইব্রোটা আমরা ড্রয়িং করলাম, আমরা যদি আইব্রোটার পজিশনটা এই সেম জায়গায় রাখি যেখানে রাখার কথা, এবং এটাকে ধরে হালকা একটু এই কর্নারে কিউ টুল দিয়ে ট্রান্সফর্মটা বের করে আর কি এটাকে হালকা একটু এই কর্নারে রাখলাম এবং এটাকে একটু বড় করে দেই। এখন যদি এটাকে আমরা অন করি তাহলে দেখবেন এই যে এখানে একটা চোখ আছে, এই যে আইব্রোটা এখানে আছে। তো এখন এই আইব্রোটা মনে হচ্ছে আর একটু বড় দিলে বেটার হয়। এখন আমরা সেকেন্ড যে আইব্রোটা, আর একটা আইব্রো লাগবে এই পাশে, তো এটাকে আমরা ধরে ডুপ্লিকেট করে দিতে পারি। ডুপ্লিকেট করে টান দিয়ে এইখানে একটা আইব্রো আমরা এটা ফ্লিপ হরিজন্টাল করে ঘুরাই দিলাম, তখন এইখানে আইব্রোটা হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমরা যে এইখানে যে আইব্রোটা ড্রয়িং করলাম, তাই না,
তো এই আইব্রোটা আমরা যদি ড্রয়িং না করে ধরুন এই দুটো আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা কিন্তু চাইলে এইখানে যে আইব্রোটা ড্রয়িং করা ছিল এটাকে কিন্তু ধরে কপি করে এনে যদি এখানে পেস্ট করে দেই তাহলে এখানে কিন্তু অটোমেটিক এটা চলে আসবে। তো আমরা এরকম কপি করে এনে পেস্ট করে দিতে অন্য কোথাও বা নতুন করে ড্রয়িং করতে পারি। তার মানে আগে যদি আমরা কখনো কোনো কাজ করি, কোনো একটা আই ড্রয়িং করি, আইব্রো ড্রয়িং করি, লিপস ড্রয়িং করি, হাত ড্রয়িং করি, হাতের হ্যান্ড ড্রয়িং করি, যে কোনো জিনিস আমরা রিইউজ করতে পারবো। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে, এটা তো আমরা এখানে দিতেই পারি, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাই, এই অবস্থানটাতে। তো এখন এটা হচ্ছে আমাদের আইব্রো রাইট লিখে দেই, আর এটা হচ্ছে আমাদের আইব্রো লেফট লিখে দেই। তারপর এটারও সিম্বলের নামটা চেঞ্জ করে দেয়, ডুপ্লিকেট সিম্বলে ক্লিক করে নাম চেঞ্জ করে দেয় আইব্রো লেফট। আর এটার নামটা একটু দেখে নিই কি আছে, ডুপ্লিকেট সিম্বলে আইব্রো রাইট। ঠিক আছে, এখন ওকে দিলে কিন্তু কপি সহকারে এটার নাম হয়ে যায়। তো এটাকে ক্যান্সেল দিই, আগের নামটা থাকুক। তো আমাদের আইব্রো ড্রয়িং করা শেষ। এটাকে আমরা মনে হচ্ছে আইব্রোটাকে আমরা যদি আর একটু বড় করে দিই তাহলে সুন্দর লাগবে, আর একটু বড়। তো আমাদের আইব্রোটা ড্রয়িং করা শেষ, একটু নিচের দিকে থাকবে। এখন পরবর্তী ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা লিপস ড্রয়িং করতে পারি, আর আমরা দেখবো হচ্ছে লিপস ড্রয়িং করার সাথে সাথে লিপসিং। দেখেন এইখানে আইব্রো ড্রয়িং করার ফ্যাক্টটা হচ্ছে কি, এখন আমরা এই দিকে নেই, মানে কয়েকটা সেকেন্ড অ্যানিমেশন করতে চাই, তো সামনের দিকে গেলে দেখবেন আইব্রোটা এরকম এরকম ভাবে, এটা আমরা অফ করে রাখি ফোল্ডারটা, দেখেন এরকম এরকম ভাবে ভিতরেগুলো প্লে হচ্ছে। তো আমরা এই চোখটাকে যদি এখান থেকে সিঙ্গেল ফ্রেম করে রাখি, মানে এটা এরকমই থাকবে, আপনাদেরকে দেখিয়েছি কয়েকবার, এটাকে যদি এরকম করে রাখি আইব্রোগুলো এরকম নড়তেছে, কিন্তু আইব্রো মনে করেন এইখানে আমি এরকম ভাবে সিঙ্গেল ফ্রেম করে রাখলাম এটা, যাতে এখানে এক ফ্রেমটা এরকম থাকবে। এখন মনে করেন যে এক সেকেন্ড পরে এসে যদি এখানে নতুন একটা কি ফ্রেম নেক্সট 6 দিয়ে, এখানে একটা কি ফ্রেম নেক্সট 6 দিয়ে, এখন এখানে এসে যদি আমরা আইব্রো দুইটাকে ধরে ফ্রেম পিকারে যে সরি একটা একটা করে করতে হবে, ফ্রেম পিকারে গিয়ে যদি এইখান থেকে 3 নম্বরটা সিলেক্ট করে দেই, অথবা সরাসরি এইখান থেকে 3 নম্বর দিয়ে দেই, বা এখান থেকে 4 নম্বর দিয়ে দেই, তাহলে এটার ভিতরে যে 4 নম্বরটা যেরকম ড্রয়িং করা আছে সেইটা এখানে দেখা যাবে। এইখানেও 4 নম্বর দিলাম ধরেন, আর এইখানটা তো 4 নম্বর দিলাম, তখন এখানে 4 নম্বর আইব্রোটা ড্রয়িং মানে থেকে যাবে। এরকম ভাবে আমরা বাহির থেকে যখন যেটা প্রয়োজন হবে, যে এক্সপ্রেশনটা প্রয়োজন হবে, তখন সেই এক্সপ্রেশনের শেপের একটা আইব্রো বাহির থেকে সিলেক্ট করে দিলে সেটা দেখা যায়। মজার না বিষয়টা? এই কারণে সিম্বল করে সিম্বলের ভিতরে বিভিন্ন ফ্রেমে বিভিন্ন আইব্রো এক্সপ্রেশন আমরা ড্রয়িং করেছি। তো ক্লাসটা এই পর্যন্তই ছিল। আবার নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে লিপসিং কিভাবে করতে হয় সেটি। তো চলুন দেখা যাক আমাদের পরবর্তী ক্লাসটাতে লিপসিং এবং লিপস কিভাবে করতে হয়।